এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর মাঝেই এই দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে, তাই নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে বিভিন্ন এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপের সম্ভাবনা, যার জেরে ফের টানা 4 থেকে 5 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ, যার জেরে আগামী 72 ঘন্টার মধ্যে বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে। নিম্নচাপের প্রভাবে পুজোর মাঝে কোন দিনগুলিতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে দুর্যোগের আশঙ্কা, তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে রয়েছে সতর্কতা, এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলার আকাশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে একটু বেলা হতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং দুপুরের সময় করে ফের মেঘলা আকাশ হতে শুরু করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও একটু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। বাংলাদেশের ক্ষেত্রে সকাল 10টার সময় করে বা পরবর্তী সময়ে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে, যেমন রংপুর, লালমনিরহাট, বগুড়া, সরষেবাড়ি, সিংড়া, বাগমারা, ময়মনসিং, মদন, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, ফিরোজপুর, লাখাই, আগরতলা, আমবাসা, কুমিল্লা, অমরপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, খাগড়াছড়ি, খুলনা, ফিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, হাটহাজারী, সাতকনিয়া, রাজস্থলী, কুতুবদিয়া, ধানচি, ফটিকছড়ি উপজেলা, কক্সবাজার, এই সমস্ত এলাকাগুলিতে কোথাও আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে, কোথাও বা একটু ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় বেশ খানিকটা বেলা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকতে পারে, তবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল 10টার সময় করে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে। একটু বেলা হতেই সকাল থেকেই চড়া রোদের দাপট এবং ভ্যাপসা গরম আবারও মাথাচাড়া দিতে পারে, অর্থাৎ আজ এবং আগামী 24 ঘন্টায় এই রকম আবহাওয়া থাকতে চলেছে। গুমোট গরম, তার সঙ্গে রোদের তেজ, এই দাপটের কারণে একটা অস্বস্তিকর আবহাওয়া কিন্তু তৈরি হতে চলেছে। তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে রবিবার শুধুমাত্র উপকূলীয় জেলা কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলার কোথাও কোথাও হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র হতে পারে। তার সঙ্গে রয়েছে বারুইপুর, তমলুক, উলবেড়িয়া, কোলাঘাট, গোসাবা, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বাগনান, চাকদা, পাঁশকুড়া, এদিকে বালিচক, খড়গপুর, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ এই সমগ্র এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। বাকি
এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে আজকে মূলত উপকূলীয় এলাকাগুলি যেমন যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, বাগেরহাট, বরিশাল, ফিরোজপুর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, লালমোহন, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, ধানচি, টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি বা কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকের দিনে নেই। মূলত শুধুমাত্র উপকূলীয় এলাকা ছাড়া বাকি এলাকাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার সেই ক্ষেত্রেও আকাশ বেশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো রকম সম্ভাবনা আগামীকালও দেখা যাচ্ছে না। কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তাতে কোনো রকম স্বস্তি কিন্তু ফিরবে না। অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন একই রকম আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। এই মুহূর্তে একটি নিম্নচাপ বেশ খানিকটা গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে দক্ষিণ গুজরাটে এবং মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় এই মুহূর্তে একটি নিম্নচাপ অবস্থান করছে, যেটা কিছুদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, যার জেরে বাংলাতে বৃষ্টি হয়েছে। উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মধ্য ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি দিতে দিতে এই মুহূর্তে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে একেবারে গুজরাট এবং সংলগ্ন মহারাষ্ট্রের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। তাছাড়া আর কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। তাছাড়া আরও একটি সিস্টেম দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে আসছে, যেটা দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ। সেটা এই মুহূর্তে আজকে রবিবার একেবারে ভিয়েতনামের উপকূলে ল্যান্ডফল করতে চলেছে। আজকে দুপুরের পরবর্তী সময়ে অর্থাৎ বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়টি ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের উপকূলে আঘাত হানবে। তারপর সেটা লাওস এবং পরবর্তীতে থাইল্যান্ড পেরিয়ে এটা মায়ানমার পেরিয়ে বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে এবং তার ফলে আবারও কিন্তু বাংলাতে বেশ খানিকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজকে রবিবার ঘূর্ণিঝড়টি থাইল্যান্ড এবং ভিয়েতনাম এবং লাওসের উপর আছড়ে পড়বে, পরবর্তীতে থাইল্যান্ড এবং মায়ানমার পেরিয়ে সরাসরি বঙ্গোপসাগরে ঢুকে পড়বে। ফলে তার আগে পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। দেখা যাচ্ছে আজ, আগামীকাল এবং 30 তারিখ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাতে। আগামী মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই। তবে 1 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ সেটা বুধবার 1 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ঢুকে পড়বে এবং বঙ্গোপসাগরে এসে এটা কিন্তু আবারও শক্তি সঞ্চয় করতে থাকবে, অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে একেবারে বাংলাদেশে অথবা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি নবমী রাত্রের দিকে বা দশমীর ভোরের দিকে এই নিম্নচাপটি উপকূলে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নবমী রাত থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার দক্ষিণ অংশে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এবং দিনভর বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে মূলত বৃষ্টিটা শুরু হতে পারে, যদিও 1 তারিখ থেকে নিম্নচাপটি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা। 2 তারিখ নিম্নচাপটির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। আগামী বৃহস্পতিবার 2 তারিখ মূলত বাংলাদেশের চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি শুরু হবে। 2 তারিখ রাত থেকে পশ্চিমবঙ্গে এর প্রভাব দেখা যাবে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলিতে আগামী 2 তারিখ মোটামুটি দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টি
চলবে টানা বেশ কয়েকদিন। শুক্রবার 3 তারিখ দুর্যোগ আরও বাড়বে, কেননা নিম্নচাপটি আগামী শুক্রবার 3 তারিখ হতে হতে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রবেশ করবে। কলকাতায় গিয়ে প্রভাব দেখাতে শুরু করবে নিম্নচাপটি। তার ফলে কলকাতা সহ নদিয়া, হাওড়া, হুগলি, 24 পরগনা, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া শুরু হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী 2 তারিখ থেকে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, মালদায় বৃষ্টি শুরু হবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী 3 তারিখ থেকে। 2 তারিখ অথবা 3 তারিখ, 2 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে রাত্রের দিক থেকে। 3 তারিখ দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পরবর্তীতে নিম্নচাপটি প্রথমে পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে সরাসরি কলকাতা হয়ে তারপর বর্ধমান হয়ে সেটা বিহারের ধানবাদে প্রবেশ করবে আগামী 3 তারিখ রাত্রের দিকে। ফলে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ বিহার ও ঝাড়খণ্ডে এর প্রভাব খানিকটা পড়বে। ফলে 3 তারিখ থেকে বিহারের পাশাপাশি উত্তরবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে।